বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পরে আমি আজকে আপনাদের সামনে আসলাম। বিগত কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম। আমার নতুন একটা অফিস নেওয়া হয়েছে, তো সেখানে একটা সেট আপ তৈরি করার জন্য একটু বাড়তি চাপ আছে, সেজন্য একটু বিজি আছি। তো ইনশাল্লাহ আগামী মাস থেকে আপনাদেরকে আমি একটু বাড়তি সময় দিতে পারবো এবং প্রফেশনাল ভাবে ফুল টাইম আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। তো আজকে আমরা যদি একটু মার্কেট নিয়ে আলোচনা করি, আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে যাই, আজকে আমি একটু বড় করে দেখাচ্ছি। আমার প্রিভিয়াস যে ড্রয়িংগুলো আছে আমার এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি একদিনের ক্যান্ডেল অনুযায়ী, আজকে সকালে মার্কেট এখান থেকে ওপেন হওয়ার পরে সরাসরি মার্কেট আমাদের যে প্রিভিয়াস যে হাই ছিল, আমাদের যে প্রিভিয়াস এই যে হাইটা ছিল, আমাদের এই যে প্রিভিয়াস হাইটাকে বড় একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করে এখন পর্যন্ত উপরে আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। বিশেষ করে বৈশ্বিক রাজনীতি এবং আপনারা যারা বিশ্ব সংবাদ দেখেন, যারা জানবেন যে জাপানের একটা বিষয় আছে। জাপান তাদের ইনভেস্টমেন্ট, তারা তাদের নিজেদের যে এক্সচেঞ্জ আছে বা তাদের নিজস্ব যে অর্থায়ন আছে, ওখানে তারা করতে চাচ্ছে, ইউএস মার্কেট থেকে তারা তুলে নিতে চাচ্ছে তাদের ইনভেস্টমেন্ট। তো বন্ড সেল আরও বিভিন্ন ইস্যু আছে। তো সে কারণে মার্কেট ঊর্ধ্বমুখী, ডলারের দাম নিম্নমুখী। ইউএস অয়েল যদি আপনারা দেখেন, অয়েলের দাম ব্যারেল প্রতি কমে $55 এসে পৌঁছেছে 55-56-তে। তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেম দেখলাম, এরপর আমরা একটু 4 আওয়ার 4 ঘন্টা টাইম সময়তে যাই। 4 ঘন্টায় আমরা যদি দেখি, আমাদের পূর্বে যে স্ট্রাকচার ছিল মার্কেটের, আপনাদের সামনে এর আগে যখন মার্কেট নিয়ে আলোচনা করেছি, এটা হচ্ছে 4 ঘন্টার। তো মার্কেট এই জোনটাকে ব্রেক করছে, দুইটা জোন মার্কেট ব্রেক করার পরে আমাদের যে এই যে হাইটা করছিল গত সপ্তাহে মার্কেট, এই হাইটাকে আজকে একটা এখান থেকে বড় একটা ক্যান্ডেল দ্বারা মার্কেট ব্রেক করার পরে সে নতুন একটা হাই ক্রিয়েট করছে। মার্কেট আজকে যখন ওপেনিং হয়েছে, আপনাদেরকে আমি দেখাইছি যে মার্কেট যে ওপেনিং হইয়া উপরের দিকে ঊর্ধ্বমুখী। তো এখান থেকে এই জোনটা যখন ব্রেক করার পরে মার্কেট নতুন হাই ক্রিয়েট করতেছে। এখন কত দূর পর্যন্ত যাবে স্বর্ণ, এর আগে আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে একটু আবার চলে যাই, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমার যে আগের যে স্বর্ণ যে ছিল, আপনার শুনছেন যে 2,25,000 প্লাস 26-27,000 এরকম স্বর্ণের আপনারা দাম হয়েছে তো বড়ি প্রতি। তো আমার সর্বোচ্চ প্রাইস ছিল তখন এইটা। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে আমার গত সপ্তাহে এই যে হাই প্রাইস অলরেডি সে এখান থেকে লিকুইড নেওয়া হয়ে গেছে। এবং আজকে সকালে জাপানের যে বিষয়টা বললাম, আরও বিভিন্ন বৈশ্বিক রাজনীতি আছে। তো ডলার উইক হইলে আরও বিভিন্ন আপনার আনএমপ্লয়মেন্ট ক্লেমস, আরও অনেক নিউজ আছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে মার্কেট আজকে আমাদের যে আজকে পূর্বের যে স্বর্ণের যে দাম বিশ্ববাজারে, সেটা সর্বোচ্চ আপনার যদি আমি আপনাকে দেখাই, আজকে মার্কেট 4431 আপনার প্রাইস হয়েছে। সকালে মার্কেট ওপেন হওয়ার পরে আজকে যদি দেখাই, এখান থেকে 900 পিপস, প্রায় 1000 পিপসের কাছাকাছি, 900 পিপস মার্কেট আপে উপরের দিকে ঊর্ধ্বমুখী দেখাচ্ছে। এবং ও
কত দূর পর্যন্ত এর হাই হবে, কত দূর আজকে ইন্টারডে সে আরও বড় ক্যান্ডেল হবে কিনা, আরও এখানে আমরা বড় ভলিউম দেখতে পারি কিনা। আপনারা একটা জিনিস যদি ফলো করেন, আমার চার্টে আপনারা দেখতেছেন যে আজকে যে একটা বড় ক্যান্ডেল, তো এত বড় একটা ক্যান্ডেল আমি আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা দেখবেন যে আমার এই যে ছোট ছোট দুইটা ক্যান্ডেল আছে এখানে ডেইলির, এই দুইটা ক্যান্ডেলের যে ভলিউম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বড় বড় ভলিউম। আজকে এত বড় একটা ক্যান্ডেল, তো তার ভলিউম যদি আপনারা এখন অবধি লক্ষ্য করেন, প্রায় সুই এখন পর্যন্ত এই বড় ভলিউম ব্রেক করতে পারে নাই। তো আমরা আজকে ক্লোজিংটা ইম্পর্টেন্ট, মার্কেট আজকে যে ক্লোজিং হবে, তো সেই ক্লোজিংয়ের উপরে ডিপেন্ডেড করে যে মার্কেট আপনার স্বর্ণের দাম কি হতে পারে, বাজার কত দূর পর্যন্ত যেতে পারে, স্বর্ণের দাম কি আপনার 2,40,000, 2,50,000, 2,50,000 বা তারও বেশি, মানে মার্কেট কি 5,000 পর্যন্ত যাবে কিনা। তো আজকে ইন্টারডে ক্লোজিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটু 4 আওয়ারে যাই, 4 আওয়ারে আমরা যদি যাই, 4 আওয়ারে আমরা এখান থেকে দেখতে পারতেছি মার্কেট এখানে আমাদের রেজিস্ট্যান্স, প্রিভিয়াস আগের যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স ব্রেক করার পরে মার্কেট 4 আওয়ারে এখানে আমরা হাই ভলিউম দেখতেছি। আমাদের এই গ্রিন ক্যান্ডেলটাতে আমরা হাই ভলিউম দেখতেছি 4 আওয়ারের। এই গ্রিন ক্যান্ডেলটার হাই ওপেনিং, ক্লোজিং, আর ওপেনিং এটা, আর এটা হচ্ছে ক্লোজিং। এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং এই দুইটা মানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমরা 4 আওয়ারে দেখতে পাচ্ছি ওই ক্যান্ডেলে হাই ভলিউম। তো এই ক্যান্ডেলের হাই অলরেডি টেস্ট করা হয়েছে, লো টেস্ট করছে, বাট এখন পর্যন্ত কোথাও মানে দিক নির্দেশনা দেয় নাই 4 আওয়ারের টাইম ফ্রেমে। আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি যাই, আপনারা দেখতে পাবেন এখানে মার্কেট 4 ঘন্টার যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, 4 ঘন্টার যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স মার্কেট কোনোটাই ব্রেক করতে পারে নাই। 4 ঘন্টায় আমার এটা হচ্ছে ওপেনিং সাপোর্ট, আর এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। মার্কেট উপরে গেছে, বাট এখানে সেলিং প্রেশার ছিল, সেলিং প্রেশারের কারণে মার্কেট সেখান থেকে নিম্নমুখী। এখন পর্যন্ত 4 আওয়ারে কি মানে একটা সাইডওয়েজ যদি আমরা বলি, বা একটা আপার ট্রেন্ড শিফট করছে, এখানে একটা আপার ট্রেন্ড শিফট করছে, বাট এখন পর্যন্ত আমরা যদি দেখি টেস্টে আছে, এখান থেকে টেস্ট হতে পারে, এখান থেকে টেস্ট হয়ে ঊর্ধ্বমুখী যেতে পারে। দেখবো মানে প্রবাবিলিটি কি আছে, কি আছে এখানে, মার্কেট কি এভিডেন্স দেয় শর্ট টাইমে। আমরা 1 আওয়ার, আমরা এখন 1 ঘন্টায় আছি, আমরা এরপরে আরো শর্ট টাইমে যাব। আমরা এখানে আমি সম্ভাব্য এখানে কিছু জোন আপনাদের জন্য বের করে রেখেছি, যে যদি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখতে পাবেন সকাল থেকে মার্কেট পাগলা ঘোরা হয়ে মার্কেট ছুটছে, শুধু ছুটছে। এখন বিষয় হচ্ছে কত দূর পর্যন্ত যাবে, বা ওর টার্গেট কত, প্রাইস অ্যাকশন কত হইতে পারে, এগুলো আপনারা চার্ট নিয়ে যখনই আপনারা গবেষণা করবেন, অ্যানালাইসিস করবেন, চার্টের উপরে এভিডেন্স দেওয়া থাকবে। চার্ট আপনাদেরকে বলে দিবে যে মার্কেট এরপরে কি হবে, মার্কেটের মুভ কোন পর্যন্ত আসলে এখান থেকে আমরা টেস্ট, ওখান থেকে আমরা মানে ওর সেকেন্ড এন্ট্রি, ফার্স্ট এন্ট্রি মিস হইলে সেকেন্ড এন্ট্রি কোথা থেকে নিতে পারি। আমরা যদি সম্ভাব্য কিছু সাপোর্ট দেখি, আমাদের এটা একটা সাপোর্ট জোন আছে, একটা খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন যদি মার্কেট ব্রেক নিচে না করে, এটা স্ট্রং সাপোর্ট, এটা স্ট্রং সাপোর্ট লং টাইম ফ্রেমে। এখানে একটা স্ট্রং সাপোর্ট। আমার সেকেন্ড যে মিডিয়াম যে সাপোর্ট জোনটা আছে, এই মিডিয়াম সাপোর্ট জোনটা এখান থেকে মার্কেট লাস্ট ব্রেক করার পর এখান থেকে কনসলিডেশন করে মার্কেট নতুন একটা হাই ক্রিয়েট করছে। তো নতুন একটা হাই যেহেতু মার্কেট এখান থেকে ক্রিয়েট, মানে বাইং প্রেশারের কারণে বাই টেস্ট নিউ হাই, তো সেজন্য আমরা এইটাকে একটা ভাইটাল সাপোর্ট, এখানে অনেক লিকুইডিটি আছে, আমরা এটা টেকনিক্যালি আমরা এটা ধরতে পারি। আমরা এভাবে সাপোর্ট দেখবো যে মানে ভলিউম কোথায় আছে, মার্কেট কোথা থেকে লাস্ট মুভমেন্টটা মার্কেট করছে, ব্রেকআউটটা কোথা থেকে হয়েছে। তো সাপ্লাই এবং ডিমান্ড এটা আমরা সবসময় খেয়াল করবো যে কোথায়
কখন কি মুভমেন্ট আসছে। মার্কেট যখনই এখান থেকে ব্রেক করছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 4 ঘন্টা এখান থেকে যখন মার্কেট ব্রেক করছে, মার্কেট উপরে যাওয়ার পরে মার্কেট আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেম আছে, মার্কেট প্রথম একবার এখানে আসলো, এখান থেকে কিছুটা সাইডওয়েজ দেখাইয়া মার্কেট আবার সেকেন্ড টাইম ট্রাই করলো ডবল টপ। আমরা যদি এখানে বলি ডবল টপ, নিচে যেভাবে হইলে আমরা বলি ডবল বটম, তো উপরে আমরা সেটাকে বলি ডবল টপ। তো মার্কেট আমি উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আপনাদের সামনে আমি এখানে ড্রয়িং করেছি, যে রেজিস্ট্যান্স লেভেল যতক্ষণ মার্কেট ইন্টারডে ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন হাই দেখতে পারতেছি না, নতুন দাম আমরা পাচ্ছি না। প্রাইস অ্যাকশন অনুযায়ী আমার এই লেভেলটাকে ব্রেক করতে হবে ইন্টারডে। যদি উপরে ক্লোজ হয় তাহলে পরে নতুন আপনারা নতুন প্রাইস আপনারা দেখতে পারবেন। আর যদি হাইটা ব্রেক না করে, সম্ভাব্য যদি মার্কেট এখানে সাইডওয়েজ, আজকে এখানে মার্কেট সাইডওয়েজ দেখায় বা মার্কেট কিছুটা স্থিতিশীল থাকে, যে আজকে বুলিশটা পরে নেক্সট ডে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এখানে সাপোর্ট নিল, মার্কেট এখান থেকে যখন সাপোর্ট নিয়ে বের করছে মার্কেট এখানে গিয়ে ডবল টপ করছে, ঠিক আছে। এখন মার্কেট চাইলে এখান থেকে সেল হয়েছে, এখান থেকে টেস্ট করছে, এখান থেকে টেস্ট কইরা মার্কেট অ্যাগেন সেল হইতে পারে, মার্কেট অ্যাগেন সেল হয়ে এখানে সাইডওয়েজ থাকতে পারে। মার্কেট এভিডেন্স কি দেয় আমাদেরকে, চার্ট কি বলে, আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, আমরা সাপ্লাই ডিমান্ড, আমরা ভলিউম আমরা এখানে দেখব। বিশেষ করে আমার এখানে যে আপনারা ভলিউম দেখতে পাচ্ছেন, আমার এই যে এই গ্রিন ক্যান্ডেলটাতে, এখানে যে ভলিউম দেখতেছেন, এই সকল ভলিউম এই দেখতে পাচ্ছেন এখানে বাইং হয়েছে। তো এই বাইং ভলিউম আপনারা যেটা দেখতেছেন, বাইং ভলিউম এখানে যে পরিমাণ ভলিউম দেখাচ্ছে তার থেকে বেশি পরিমাণ ভলিউম আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে আমাদের বড় রেড ক্যান্ডেলটাতে। তারপর এখানে প্রত্যেকটা ক্যান্ডেলটাতেই মোটামুটি ভালো এখানে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, 3টা রেড ক্যান্ডেলে, এই 3টা রেড ক্যান্ডেলে। তো জোনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা দেখব এখানে কি এভিডেন্স আসে। আমাদের হাই ব্রেক করে আর প্রাথমিক আমাদের এইটা একটা সাপোর্ট লেভেল আমি এখানে আপনাদের সামনে আগে এখানে ড্রয়িং করেছি। আমি মার্কেটে ছিলাম কিছুক্ষণ আগে, এন্ট্রি নিয়েছি, আমি আমার পেজে আমি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, বাই করছি, সেল করছি। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট মার্কেট কোন দিকে মুভ করে, মার্কেট যদি মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক না করে অথবা সাপোর্ট ব্রেক না করে, ঠিক আছে, আমরা কোথাও মানে এন্ট্রি নিতে আপাতত পারতেছি না। আমাদের দেখতে হবে যে মার্কেট এভিডেন্স কি দেয়। আমরা যদি দেখি মার্কেট এখান থেকে হাই ব্রেক করছে, টেস্ট করছে, আমরা এখানে দ্রুত এন্ট্রি নেব। অবশ্যই স্টপ লস হতে হবে এই জোনের নিচে, আমরা স্টপ লস ব্যতীত কাজ করব না। অবশ্যই মাস্ট বি মার্কেটে আপনারা স্টপ লস ব্যবহার করবেন। আমরা যদি মার্কেটকে 5 মিনিটের টাইম ফ্রেম আর একটু শর্ট টাইম, একটু ছোট টাইমে আমরা যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট, আমার যে সাপোর্ট জোনগুলো আঁকা আছে এখানে আপনারা দেখবেন মার্কেট এই যে সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। মার্কেট এখান থেকে যখন বুলিশ হইল, তারপরে মার্কেট এখানে এসে যেখান থেকে মার্কেট বুলিশ ব্রেক করছে স্ট্রাকচারটাকে, সেখান থেকে আবার অ্যাগেইন বাই হইল, অ্যাগেইন মার্কেট টেস্ট করলো, সেল হইল, অ্যাগেইন মার্কেট ওই লেভেলটাকে রেসপেক্ট করে অ্যাগেইন হাইতে গেল। তো আমরা এখানে আবার দেখি অ্যাগেইন আসলো, এখান থেকে এসে লিকুইড সোয়াপ, এখন আবার মার্কেটটা রেজিস্ট্যান্সে দেখি। তো সব মুভটাকে আমরা এখান থেকে যদি জিগজ্যাগ এই যে মুভটাকে আমরা যদি নিয়ে এটা এখন অ্যানালাইসিস করি, মার্কেট দেখতেছি একটা সাইডওয়েজ মোমেন্টাম তৈরি করতেছে, একটা হাই একটা লো মানে মার্কেট অলরেডি ক্রিয়েট করছে। যেমন বারবার যেহেতু এখানে ফার্স্ট ট্যাপ, সেকেন্ড ট্যাপ, থার্ড ট্যাপ, এখন আবার ফোর্থ ট্রাই করার জন্য মার্কেট এখানে আসছে, তো আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স ধরতে পারি, মাইনর রেজিস্ট্যান্স হিসেবে ধরলেও আমরা ধরতে পারি। মেজর রেজিস্ট্যান্স আমরা এভিডেন্সের পরে দেখতে পারবো যে এটা মেজর রেজিস্ট্যান্স হিসেবে গ্রহণ হয় কিনা বা রেস্ট্রিক্ট করে কিনা। আমরা যদি সাপোর্ট দেখি, মার্কেট এইখানে এসে যখন সাপোর্ট নিচ্ছে, মার্কেট এটা ব্রেক করে এখানে এসে সাপোর্ট নিয়ে বারবার সাপোর্ট নিয়ে এখান থেকে ব্রেক করছে। তো আমরা এখানে এই যে সাপোর্টটা আমি এখানে দিলাম, এই যে সাপোর্টটাকে এটা আমরা সাইডওয়েজ সাপোর্ট ধরতে পারি। এখানে একবার মার্কেট আসছে, দুইবার আসছে, দেন এখানে 3বার এসে মার্কেট এখান থেকে উপরে। আমরা একটা শর্ট টাইমের ভিতরে শর্ট একটা আমরা মার্কেট দেখতেছি যে চার্ট প্যাটার্ন তৈরি করছে। এই প্যাটার্ন যদি বুলিশ প্যাটার্ন হয় তাহলে মার্কেট এখান থেকে নতুন প্রাইস আমরা দেখতে পারবো। প্যাটার্ন যদি বেয়ারিশ ক্লোজ হয়, যেহেতু ইন্টারডে আমরা বুলিশ দেখতেছি, তো আমরা এখান থেকে যেহেতু মার্কেট বুলিশ মোমেন্টাম দিচ্ছে আমাদেরকে, আরও ডিসেম্বর মাস চলতেছে, তো
তো ডিসেম্বর মাসে মার্কেট বোঝাটা অনেক টাফ হয়ে যায়। মার্কেটে যে কোনো মুহূর্তে যে কোনো মুভ মার্কেটে পসিবল, বিভিন্ন নিউজ বা বিভিন্ন রাজনীতি অর্থনীতি সব দিক মিলিয়ে। তো আমরা দেখবো যে মার্কেট আসলে আমাদের এভিডেন্স কী দেয়। আমরা এখানে সাপ্লাই ডিমান্ড দেখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো। হ্যাঁ, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের মার্কেট যতক্ষণ পর্যন্ত এই সাপোর্ট ব্রেক কইরা আমাদের এই যে সাপোর্টটা আছে, আমাদের এই যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটা যতক্ষণ না পর্যন্ত নিচে ব্রেক করছে আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে বাইং ট্রাই করব ইন্টারডে অনুযায়ী। আমরা যে বুলিশ মোমেন্টাম যদি আমাদের সাপোর্ট ব্রেক করছে, টেস্ট আসছে, তখন আমরা এখান থেকে সেল ট্রাই করব এভিডেন্স সহ। বাট আমরা এখানে কোনো তাড়াহুড়ো করবো না, যেহেতু মার্কেট বুলিশ ডিসেম্বর মাস, আমাদেরকে একটু ধৈর্য সহকারে আমাদের এখানে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বারবার হাইটাকে মানে ভাঙার চেষ্টা করতেছে, প্রচুর পরিমাণে এখান থেকে বাইং সেলিং হচ্ছে, বাইং এখানে হচ্ছে। আমরা যদি এখানে একটু ভলিউমটা ধরি, আমরা যদি দেখি ভলিউমটা যদি লক্ষ্য করি, আমাদের যে সাপোর্ট থেকে মার্কেট এখান থেকে উঠছে, আমাদের এখানে যে আমরা যে হাই ভলিউম দেখতে পারতেছি, যে হাই ভলিউমটা আমরা দেখতে পারতেছি, মার্কেট ওই ভলিউমের থেকে অধিক গুণে এখানে মার্কেটে এই যে আমরা এই যে জোনটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই যে বারবার মার্কেটে যে এখানে টেপ করছে, এখানে অধিক পরিমাণে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, যে ভলিউমটা আমাদের এই ভলিউমটা। তো অবশ্যই আপনারা মার্কেটের ভলিউমটাও খেয়াল করবেন। স্মার্ট মানির বিপরীতে আমাদের যাওয়া যাবে না, স্মার্ট মানির সাথে থেকে স্মার্ট মানি কোথায় ইন হয়েছে, কখন হয়েছে, আমাদের এভিডেন্স নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আশা করি সকলে ভালো থাকেন, দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।